হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতিপূর্বে আমরা রাধারানীর যে অষ্টসখী আছে, আমরা বিশাখা, চন্দাবলী, চিত্তা দেবী, এনাদের কথা শ্রবণ করেছি। এনারা কিভাবে ভগবানের সঙ্গে লীলা করেছেন, বা এনাদের কাপড়ের রং কী, এনাদের স্বভাব কী, সেবা এরা খুব কি বলবো পটু বা খুব সুন্দরভাবে করতে পারে। তো আজকে আমরা কার করব? তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। কেমন? নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নবগ্রাম তারিণে। তুঙ্গবিদ্যা সখী হচ্ছেন, তিনি খুব সাদা কাপড় পরতে ভালোবাসেন। একদম ধবধবে, কি বলবো, বকের মতো ধবে সাদা কাপড় পরতে ভালোবাসেন। আর তুঙ্গবিদ্যার শরীর থেকে না সব সময় গন্ধ থাকবে। কিসের গন্ধ? চন্দন আর কর্পূরে সবসময় সুগন্ধ আপনারা পাবেন তুঙ্গবিদ্যার গা থেকে। এতটা তেনার গা পবিত্র। শুধু তাই নয়, তিনি এমন কোনো সেবা নাই যে পারে না। যেমন ধরুন গান করা, খুব সুন্দর আঁকা, রন্ধন করা, ভালো করে সেবা করা, মালা গাঁথা, কুঞ্জ সাজানো, বা কাউকে খুব সুন্দরভাবে সেবা করা, তিনি খুব তাতে পারদর্শী ছিল। কিন্তু একটু খারাপ ছিল, কি বলেন তো? যদি সেবা ঠিক মতো না করে তিনি কিন্তু একটুতেই রেগে যেতেন। তো তুঙ্গবিদ্যার মধ্যে আমরা এই সমস্ত গুণ দেখতে পাই। তো এখন আমরা আসি এই তুঙ্গবিদ্যার সাথে কৃষ্ণের একটা লীলা শ্রবণ করি, যে লীলার মাধ্যমে আমরা অনেক কিছু আনন্দ পাবো এবং আমাদের চেতনা কৃষ্ণ চেতনায় থাকবে। তার আগে আপনাদের বলি, এগুলো অনেকে আমাদের মায়াপুরে আসে, 8টা সখী দর্শন করে, কিন্তু তার সখীদের সাথে কৃষ্ণ বা রাধারানীর যে লীলা সম্বন্ধে যদি না জানে, তাহলে কী হবে? তাদের অতটা সেই সখীদের প্রতি বিশ্বাস বা শ্রদ্ধা হয় না। তাই আপনারা যদি কথাগুলো শেয়ার করেন, তাহলে তারা জানতে পারবে। আর কি, রাধারানীকে তুঙ্গবিদ্যা সবসময় জল আনায় সাহায্য করতো। বিশেষ করে যমুনা থেকে জল আনতে গেলে সেই রাধারানীর সাথে যেত, বা রাধারানী বলে না না আমি নিয়ে যাচ্ছি, আমি তোমাকে সাহায্য করছি। এটা বিশেষ করে তার এটা বেশি সাহায্য করতো। কাকে? রাধারানীকে। এটাতে তিনি খুব পারদর্শী ছিল। তো একদিন কী হয়েছে, এরকম যমুনাতে জল আনতে গেছে কে? তুঙ্গবিদ্যা সখী। তো যখন জল আনতে গেছে, তখন কৃষ্ণ দেখছে, আরে এই তো যমুনা থেকে জল আনতে যাচ্ছে, দাঁড়াও। বলছে, তুমি যে জল নিচ্ছ, তুমি এটার কর দিয়েছ? বলছে, কর? জল নেবো, আবার কিসের কর দেবো? বলছে, হ্যাঁ, কর দিতে হবে। তখন বলছে, ও এখন জল নিচ্ছি বলে কর দিতে হবে, তারপর কিছুদিন পরে বলবে যে হাওয়া নিচ্ছ, তাহলে কর দাও। তারপরে 2 দিন পরে বলবে নিঃশ্বাস নিচ্ছ, কর দাও। তারপর পরের দিন বলবে রাস্তায় চলছে, তার কর দাও। এত কিছু খাজনা টাকা পয়সা দেওয়ার আমার সম্ভব নয়। বলছে, তাহলে জল নিতে হবে না। তখন তুঙ্গবিদ্যা বলছে, না না আমি জল নেবো। বলছে, না, জল নেওয়া যাবে না, যদি তুমি কর না দাও, কিছু যদি তার পরিমাণে কিছু যদি আমাকে না দাও, আমি জল নিতে দেবো না। তো এবার খুব উনি বলছে জল নেবো, আর কৃষ্ণ বলছে না জল। এভাবে করতে করতে কলসিটা ভেঙে গেছে। তখন তুঙ্গবিদ্যা খুব রেগে গেছে। বলেছিলাম না তুঙ্গবিদ্যা একটু রেগে যায়। আমি জল নেবো যমুনা থেকে, আর আমাকে খাজনা দিতে হবে, কর দিতে হবে। আজকে আমি রাধারানীকে বলবো যে রাধা, দেখো তোমার কৃষ্ণ এত দুষ্টু নিষ্ঠুর, আমি যমুনাতে জল নিচ্ছি, আমাকে বলছি কর দিতে হবে, আমি দিইনি বলে আমার কলসি ভেঙে জলে নিতে দিল না। আমি বলবো, রাধা তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে কৃষ্ণর সাথে তোমার আর কোনো সম্বন্ধ রাখা যাবে না, আর নাহলে তুমি কৃষ্ণর কিনে থাকো, আমার সাথে আর কোনো সম্বন্ধ না। এইভাবে তিনি খুব দুঃখ করতে করতে, কান্না করতে করতে কোথায় গেছে? রাধারানীর কাছে বর্ষানাতে। তো বর্ষানা যে কান্না করতে গেছে, তখন রাধারানী বলছে, কী হলো কী হলো তুঙ্গবিদ্যা, কী হয়েছে তোমার? বলছে, দেখো না, আমি যমুনা থেকে জল আনছি, আমাকে বলছে জল আনতে গেলে কর দিতে হবে। আমি তখন বলছি, আরে জলটা কি তোমার নাকি? তাহলে 2 দিন পরে বললো হাওয়া নিতে গেলে কর দিতে হবে, নিঃশ্বাস নিতে কর দিতে হবে, রাস্তায় চলতে কর দিতে হবে। তো এটা কোনো সম্ভব? এরকম বলছি বলে জোর করে আমার কলসি ভেঙে দিচ্ছে। তো তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে কৃষ্ণের সাথে কখনো তোমার কথা বলা যাবে না, তার মুখের দিকেও তাকানো যাবে না, তার কথা চিন্তাও করা যাবে না। দেখো তুমি কৃষ্ণকে চাও না আমাকে চাও? তখন রাধারানী কী করবে? এখন নিরুপায়, কিছু করার নেই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি কৃষ্ণের সাথে আর কোনো সম্বন্ধ রাখবো না। তখন তুঙ্গবিদ্যা যেই কথা শুনেছে না, তখন খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আজকে কৃষ্ণ জব্দ হবে, কৃষ্ণ রাধাকে না ছেড়ে থাকতে পারে না, না
আজকে রাধারানী আমার কাছে প্রতিজ্ঞা করেছে কৃষ্ণের সাথে কথা বলবে না, চিন্তা করবে না, দেখবে না। এখন কৃষ্ণ বুঝবে কত কষ্ট। হ্যাঁ, কৃষ্ণ তো জানেন কত চালাক। তখন কৃষ্ণ কি করেছে, ওই যে বর্ষানা যখন উঠছে না, যে বাড়িতে রাধারানীর বাড়ি, তার নিচে একটা সুন্দর করে কুঞ্জ বানিয়েছে। এত সুন্দর ফুল সাজিয়েছে না, মানে যে যাবে সেখানে ওই কুঞ্জে প্রবেশ করতে তার ইচ্ছা করবে। সে মনে হবে না যে না না কুঞ্জে যা আছে থাক আমি চলে যাই, এরকম ভাব হবে না। তো যখন ওই তুঙ্গবিদ্যা রাধারানীর কাছ থেকে বলে বাড়ি ফিরবে, দেখছি আরে সেই বর্ষার নিচে, পাহাড় নিচে দেখছি আরে খুব সুন্দর একটা কুঞ্জ। শুধু কুঞ্জ নয়, এত সুন্দর পাখিরা কলরব করছে, এত সুন্দর বার্তাবন সুগন্ধ, আর একটা খুব সুন্দর গান গাইছে, আর এত মধুর লাগছে, সেইটা গান শুনে যে কোনো মানুষ মোহিত হয়ে যাবে। তখন তুঙ্গবিদ্যা হচ্ছে আরে এত সুরে, এত মিষ্টি, এত ভাবে প্রেমে কে গাইছে, আমাকে একটু যেতে হয়। তো তখন তিনি সেই কুঞ্জে প্রবেশ করেছে। আর এই কুঞ্জটা কে ছিল বলুন তো? ভগবান কৃষ্ণচন্দ্র। কি আর কৃষ্ণচন্দ্র কি সেজেছিল? সন্ন্যাসিনী সেজেছিলেন। সন্ন্যাসী হচ্ছে পুরুষ আর সন্ন্যাসী মহিলা। মহিলা সন্ন্যাসিনী সাজে খুব সুন্দর গান গাইছে। তখন তুঙ্গবিদ্যা ভাবছে আরে এত সুন্দর মধুর গানছে, এত বিরহভাবে, এই গান যদি আমি আমার সখী রাধারানীকে একটু শোনাই, তাহলে রাধারানী কত খুশি হবে। তখন সেই সন্ন্যাসিনীকে বলছে, আপনি কৃপা করে আমার একটা কথা রাখবেন। বলছে কি বলুন? বলছে আপনি যে এত সুন্দর গাইছেন, আপনি যদি আমাদের শ্রীজি, যিনি বর্ষানার সমস্ত মানে প্রিয়জন বা আমাদের বিশ্ববনের যে একমাত্র কন্যা, তেনারকে যদি আপনি এই গান শোনান, তিনি খুব আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে আর আপনার প্রতি অনেক উপহারও দেবে। তা আপনি কৃপা করে চলুন না। তখন বলছে না না, আমি একজন সন্ন্যাসিনী, আমি যেতে পারবো না, আমি এখানেই থাকবো, আমার এই কুঞ্জই ভালো লাগে, ওখানে সন্ন্যাসিনীদের যা কোনো বাড়িতেও ঠিক না। বলছে না না, তোমার কোনো অসুবিধা হবে না, কোনো তোমার ক্ষতি হবে না, তুমি জানো না আমাদের রাধাকে কত তিনি মানে সত্যি সত্যি নারী। তো চলো চলো, অনেক অনুবিনয় করছে। তখন সন্ন্যাসিনী বলছে ঠিক আছে, আমি তো কোথাও যাই না, যেহেতু তুমি এত করে অনুরোধ করছো, আবার বিশ্ববাণী রাজার কন্যা রাধা, তাহলে আমি চাই, চলো। তখন নিয়ে গেছে বাড়িতে। তখন রাধা বলছে রাধা রাধা দেখ কাকে নিয়ে আসছি। তখন বলছে কে? বলছে একজন সন্ন্যাসিনী। বলছে ভালো, এরকম বলেছে। এবার কীর্তিদা মাতা এসছে। কীর্তিদা মাতা বলছে কি সন্ন্যাসিনী এসছে? আরে বসুন বসুন বসুন। তখন বলছে আপনি কি পারেন? বলছে আমি সব কিছু পারি, গান বাজনা, এমনকি কার কিছু খারাপ দোষ বা খারাপ গ্রহ চলছে বা কারো খারাপ সময় যাচ্ছে, আমি সেগুলোও ঠিক করে দিতে পারি। বলছে হ্যাঁ, আমার না মেয়েটা রাধা রাত্রে ঘুমাতে যে কী সব উল্টোপাল্টা বলে। বলছে উল্টোপাল্টা কি শ্যামা শ্যামা বলে নাকি? বলছে হ্যাঁ শ্যাম শ্যাম বলে। শ্যামা না শ্যাম বলে। বলছে তুমি কি করে বুঝলে? বলছে আমি এরকম অনেক দেখেছি, আর মুখ দেখে বলে দিই যে রাত্রে কে কী বলে। তখন সে কীর্তিদা মায়ের বিশ্বাস হয়ে গেল যে এই সন্ন্যাসিনী নিশ্চয়ই কোনো খুব পারদর্শী আছে, নাহলে আমার মেয়ে রাত্রে কী বলে দিল শ্যাম। বলছে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে এরকম রাত্রে ঘুমাতে সময় এরকম বলে, তাই তুমি এটা ঠিক করে দিতে পারবে? বলছে হ্যাঁ আমি ঠিক করে দিতে পারি, কিন্তু তোমার মেয়েকে তো আগে নিয়ে আসো। আর রাধারানী না কৃষ্ণ ছাড়া কারো কাছে যেতে চায় না। তখন কীর্তন মাতা যে বলছে হে রাধে চল না, তোর তো রাতে ঘুমায় না, তুই চিৎকার করিস শ্যাম শ্যাম বলে, এক সন্ন্যাসিনী এসছে, তিনি যদি কিছু মন্ত্র বা ঝাড়ফুঁক দিয়ে বা ওষুধ দিয়ে তোকে ঠিক করতে পারে। বলছে না মা, আমি কোথাও যাব না, আমি কারো কাছে যাবো না। তখন অনেক করে অনুবিনয় করছে কীর্তিদা মাতা। তারপর বলছে মা তুমি এত করে বলছো, ঠিক আছে আমি যাব। তখন রাধারানী সেই সন্ন্যাসিনীর কাছে এসছে। এবার সন্ন্যাসিনী বলছে দেখো আমার কোনো ওষুধ নয়, আমার এই দুটো হাত ধরে ওকে নৃত্য করতে হবে। তখন কীর্তিরা বলছে সরি, রাধারানী বলছে এটা কী করে সম্ভব হয়? আমি একজন সন্ন্যাসিনী। বলছে আরে ও তো মহিলা সন্ন্যাসিনী, ও তোর পুরুষ নয়, তোর হাত ধরতে। বলছে না মা, আমি কিছুতেই পারবো না। কিছুতে রাধারানী মানে রাজি হচ্ছে না। আর তখন বলছে তাহলে আর তোমার মেয়ের আর কোনো রোগ, যে রাত্রে যে চিৎকার করে, এই রোগ আর সারবে না। তখন কীর্তিদা মাতা অনেক রাধারানীকে বুঝালো আর এ তো মহিলা সন্ন্যাসিনী, এনার মধ্যে কোনো কামনা বাসনা নেই, কোনো খারাপ চিন্তা নেই, তিনি সব কিছু ত্যাগ করেছে, তো এর কাছে অসুবিধা কোথায় তো নৃত্য করতে। যখন কৃষ্ণ তখন দেখছে, রাধারানী যখন দেখছেন যে এত করে বলছে, তখন হাত ধরেছে সে সন্ন্যাসিনীর। তখন রাধা রানী একটু নৃত্য করে বলছে আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা আপনি তো সন্ন্যাসিনী, তাহলে আপনি এইসব কাজল টাজল এইসব করেছেন কেন? বলছে না, এটা আমাকে অনেকে নজর দেবে না, সন্ন্যাসিনী মানে সব ত্যাগ করেছি, সেই জন্য এটা লাগিয়েছি। বলছে ও,
তখন বলছে, আচ্ছা আপনি এত সুন্দর সুন্দর সেজেছেন কেন? বলছে, না এটা আমার প্রভুকে খুশি করার জন্য, আমার যে আরাধ্যদেব তাকে। বলছে, ও। তো যখন নৃত্য করছে, করতে করতে রাধারানী যখন দেখছে তার ঝোলার মধ্যে বাঁশি, তখন কৃষ্ণ, মানে তখন রাধারানী বুঝতে পেরেছে যে সাক্ষাৎ যে হে কৃষ্ণ কৃষ্ণ। তখন রাধারানী যেই বলেছে যে কৃষ্ণ কৃষ্ণ, তখন যে কৃষ্ণ সঙ্গে সঙ্গে ইচ্ছা করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, রাধে 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 করে। তখন সব বলছে, কী হলো কী হলো? আরে এই সন্ন্যাসিনী অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? যে দেখছে, তখন দেখছে তার ঝোলার মধ্যে বাঁশি। তখন বলছে, ও কৃষ্ণ, তুমি সন্ন্যাসিনী সেজে এসেছো? তখন তুমি বলছে, আমি এক্ষুনি রাধারানীকে বললাম যে আমি কৃষ্ণর সাথে কোনো আর মিলন করে দেবো না, তার সাথে কথা বলাবো না, তাকে দেখতেও দেবো না, তার চিন্তা করবো না। আর তুমি সন্ন্যাসিনী সেজে আবার এখানে এসেছো? দেখো আমি তো আসতে চাই না, তুমি আমাকে নিয়ে এসে তুঙ্গবিদ্যা, আমার কিছু করার নেই। তখন সবাই আনন্দ করছে, আর কৃষ্ণ আনন্দ করছে, হাসছে, রাধানু হাসছে। তখন কি করবেন, তুঙ্গবিদ্যা নিজে নিয়ে এসে নিজেই প্রতিজ্ঞা করিয়েছিল, এখানে রাধানের দোষ না। আর তুঙ্গবিদ্যা খুব লজ্জিত হয়ে তখন ঘরে চলে গেল, কৃষ্ণ তখন চলে গেলেন। তো এই হচ্ছে আমাদের তুঙ্গবিদ্যার সাথে কৃষ্ণের সুন্দর লীলা। তো আশা করি আপনারা ভালো থাকবেন, এরকম লীলা শ্রবণ করে আপনার জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী কি, বর্ষানে বালি কি। এরপরে আমরা পরের সখীতে আসবো, কেমন? হরে কৃষ্ণ।